দুনিয়ার পথ পাওয়ার জন্য, এই দুনিয়ার চেয়ারের জন্য, এই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য আমরা নাজায়েজকে জায়েজকে নাজায়েজ করতেছি, নাজায়েজকে জায়েজ করতেছি, হালালকে হারাম, হারামকে হালাল। কেউ যদি হালালের হারামের হক বলে তার বিরুদ্ধে উনি এটা বলছিলেন তরকারটা ভাইরা সৎ হওয়া একটা হারামের মুসলিহ সালেহ হওয়া বড় বিষয় না, মুসলিহ হওয়া বড় বিষয়। ইন্নামা নাহনু মুসলিহুন, মুসলিহ মুসলিম মানে জাতির সংস্কার। এই যে সংস্কার চলতেছে না, এই সংস্কার যদি বলা স্বীকৃত হতো তাহলে এই দুনিয়ার এই বাংলাদেশে এই জান্নাতের নমুনা হতো। সংস্কার হচ্ছে কমকালদের পশ্চিমা সভ্যতার ধীর নিয়ে, পশ্চিমা সভ্যতার ধীর নিয়ে সংস্কার, এটা ইসলাম কখনো শান্তি আসবে না। একেবারে কোরআন এবং হাদিস আমাদের ইসলাম, আমাদের কোরআন যে অধিকার দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শ্রেষ্ঠ অধিকারের কথা কে বলেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার দিয়েছে। আবুল আজিরা মাওফালা আন ইউদফা আরাবুহু, যে শ্রমিকের ঘাম শুকার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এমন কথা কে বলেছে? সমাজ সমাজের নারীর অধিকার মধ্যে যদি আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সূরা ইসলামে নারীর এমন চমৎকার অধিকারের কথা বলেছে যেটা আজ পর্যন্ত কেউ বলেনি। ব্যবসায়ীদের অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছে। আমরা তো সেই অভিজ্ঞতা, আমরা তো মিসকিন আর বেদিন ও কুফর না যে আমাদের নবীজি এই সমস্ত অধিকারের কথা বলেন নাই। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলছেন, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলছেন না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সেটাও বলে গেছেন। উস্তাদ ছাত্রের মধ্যে, শিক্ষক এক ছাত্রের মধ্যে কি অধিকার সেটাও বলে গেছে। ব্যবসায়ী এবং কাস্টমার মধ্যে অধিকার, একজন ব্যবসায়ীর অধিকার কি, কাস্টমারের অধিকার কি সেটাও বলে গেছে। ভাবে আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে প্রত্যেক মানুষের অধিকারের কথা বলেছেন। সুতরাং সমগ্র তেরো নদী পেরিয়ে এসে আমাদেরকে অধিকারের সবক শিখে হবে। ওই যে কিছুদিন আগে আমাদের এখানে হাত ধোয়ানোর জন্য শিক্ষা দিতে আসছে, আরে যে মুসলিম প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডেইলি 5 ওয়াক্ত নামাজ 3 ক্লাসে 15 বার কি করতেছে, হাত দিতেছে, সে চাহিকে হাত ধোয়ার জন্য শিখে আসতেছে। কোরআন সময় এখানে এখানে উনি বয়ান দিতে আসছে হাত ধোয়ার জন্য বক্তব্য প্রস্তুতি দেবে। আমি বললাম যে আমাদের মুসলিমের ডেইলি একেবারে 25 থেকে 30 বার হাত ধোয়, আমাদেরকে ওই হাত ধোয়ার বয়ান দিতে হবে না। আফসোস, আমরা কেন জানি এদের হাতে এমন, এদের কাছ থেকে কিছু যাকাত, খয়রাত, মিসকিন খয়রাত কিছু এনে এখানে ঢালে উন্নয়ন করে, এরপরে এগুলোর কারণে তাদের গায়ে কাবু খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে এমন সম্পদ দিয়েছে, আমাদের সম্পত্তি আমরা শরীক হতে পারি। যেমন আগে আফগানিস্তান মুসলমানরা দেখিয়ে দিয়েছে। আপনি জানেন আফগানিস্তানের সমস্ত ভাইরাসদের সমস্ত সাহায্য সহযোগিতা সব বন্ধ। আল্লাহর বান্দারা সমস্ত দুর্নীতিমুক্ত হয়ে একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, কোরআনী শাসন চলতেছে। এখন বাংলাদেশে আপনার এলাকা আফগানিস্তান 10 টাকা, যে আফগানিস্তানে আজ থেকে 20 বছর আগে সফর করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য সজনে দেখেছি একটা তৈরি রাখলো টাকা বস্তা, আর একটা বাজার তৈরি, 2টা তৈরি নিয়ে বাজার করতে হতো। আমরা 3 জন মানুষ নাস্তা করেছি, বিল এসেছে 3 থেকে 4 লাখ টাকা, 3-4 লাখ টাকা পুরো বলেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ থেকে এগিয়ে গেছে। কোরআনী শাসনের পর দুর্নীতিমুক্ত সমাজ, কোনো অপহরণ নাই, কোনো ডাকাতি নাই, চুরি নাই, রাত দিন আপনি দোকান খুলে রাখতে পারবেন। কেউ কোনো শক্তি, কোনো অপশক্তি এসে আপনার দোকানে যে চুরি করবে সে সাহস। একজন মহিলা একেবারে যে সম্মানের সাথে 100 কিলোমিটার চলে যেতে পারবে, কেউ তাকে কোনো দর্শন কোনো কিছুই করতে পারবে না, সেই সাহস। সম্মানিত হাজির, আপনার পশ্চিমাদের গোলামিতে এমনভাবে বিধ্বস্ত হয়ে গেছে, দুনিয়ার জন্য এমন পাগল হয়ে গেছে। আপনার কোরআনের কথা, এই খোলাফায়ে রাশিদিনের এই জীবন আচার, ইসলামের যে কালচার, ইসলামের যে কনসেপ্ট, এটা বুঝার জন্য আমরা আছি না। আমরা এক যুগে আমেরিকা, ইউরোপ, এই চশমা লাগাতে আমরা আমেরিকা পৃথিবীতে চলতেছে আসবে। সম্মানিত হাজিরিন,
এজন্য আমাদের আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ আমার বান্দা, দুনিয়া তোমার আসল ঠিকানা নয়, দুনিয়া তোমার আসল জায়গা নয়। এই দুনিয়াকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এখানে বাড়ি গাড়ি করে শুধু দুনিয়া নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে পরকালে তোমার জন্য কিছুই থাকবে না। তোমার জন্য 25,000 অপেক্ষা করতেছে, তোমার জন্য কবরের মধ্যে সাপ বিচ্ছু তোমাকে ওয়েলকাম জানার জন্য বসে আছে। বিষাক্ত সাপ কামড় দিবে, বিষাক্ত বিচ্ছু যেগুলো দুনিয়ার সাপ নয়, এগুলো এমন বিষাক্ত কামড় দিবে যে তুমি কেমন পর্যন্ত এই বিষাক্ত সাপের কামড় তুমি এভাবে ধুকে ধুকে তোমার মরতে হবে, কিন্তু মৃত্যু আসবে না। এই জন্য ভাইরা, আমরা দুনিয়া করবো কিন্তু দুনিয়াকে অন্তর্মধ্যে জায়গা দিব। আমরা ইনকাম করবো, বিল্ডিং করবো, কিন্তু বিল্ডিং আমার টার্গেট হবে না, দুনিয়া আমার টার্গেট হবে না, আমার টার্গেট হবে আখিরাত। আমি এই দুনিয়ার টাকা দিয়ে আমি আখিরাতকে কিনবো, আমি দুনিয়াতে সম্পদ দিয়ে আমি আখিরাতকে কিনবো। দুনিয়ার সম্পদ দিয়ে আখিরাত কেনা মানে এই টাকা কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় গরিব মিসকিন অসহায় মানুষের কাছে। গতকাল একজন অস্ট্রেলিয়ান এক আরবের কাহিনী শুনলাম যে অনেক টাকার মালিক, যে নাকি পুরো বাংলাদেশের মধ্যে খুব টাকা, এরকম টাকার মালিক ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। ক্যান্সার আক্রান্ত হয়ে ডাক্তার বলেছে এখন চতুর্থ টেস্টে, এরপর লাস্ট টেস্টে, এরপর আপনার 2 মাস আর সময় নেয়। তখন উনি বলছে চলো আমার হাসপাতাল থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ গুলো ফিসাবিলিল্লাহ দান করে দিয়েছে। তারপরে সর্বশেষ সে নিজে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যান্সার দিয়ে আমাকে আমার জীবনের রোগ ভুলে দিয়েছে, এটা আমার জন্য নিয়ামত। এই ক্যান্সার আমার জন্য আযাব নয়, এটা আমার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এই ক্যান্সারের মাধ্যমে আমি তো দুনিয়ার ভোগ করে সেটাই অল্প ছিলাম, আমি টাকা পয়সা ইনকাম করে এগুলোর মধ্যে মানে মদ গাঁজা সেবন করতাম এবং দোস্তদের সাথে বন্ধুদের সাথে মস্তি করতাম। আজকে সেই টাকা সেই দুনিয়া কোনো কিছুই নাই, এগুলোকে শেষ পর্যন্ত আল্লাহ রাস্তায় না করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই দুনিয়া বিদায় দিয়েছে। কেমন সৌভাগ্যবান মুসলমান যে সে এই ক্যান্সারের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমন শিক্ষা দিয়েছেন, সমস্ত টাকা পয়সা সব কিছু লক্ষ ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এজন্য ভাইয়েরা, আমাদের এরকম আযাব আসবে, এরকম অচির বিপদের সম্মুখীন হবো। বিপদকে আপনার মনে যদি খুব অসুবিধা নেই, এটা তো স্বাভাবিক। আল্লাহর আযাবকে আপনার আসলে কারণ বিপদেই মনে করি না। এটা তো আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যে নাকি ক্যান্সার রোগে আক্রান্ত তাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যে নাকি কিডনির সমস্যা এটা তাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে বান্দা তোমার যাওয়ার সময় হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে মালাকুল মউত, মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেন, এই মালাকুল মউত, তুমি যে মানুষের দেহ থেকে রূহ নিয়ে যাও, একটু প্রক্রিয়া একটা মেসেজ দিতে পারো না? ওকে মেসেজ দিলে বার্তা দিলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারবো। এমন ভাবে আসো যাতে সেইগুলো কাজে তুমি এসে আমার রূহটা নিয়ে গেছো। আমি যাচ্ছি চাকরিতে, আমি যাচ্ছি ব্যবসায়, আমি যাচ্ছি চুলে, তুমি এসে হঠাৎ করে বরাদ্দ করে রূহটা নিয়ে যাচ্ছি। তো আমি তো আগের প্রস্তুত নিতে পারি না। ওকে একটা মেসেজ দিয়ে দেওয়া যায় না? তো মালাকুল মউত বলছে যে তোমার চুল যখন সাদা হয়ে যায়, এই যে তোমার জন্য মেসেজ যে তোমার নাই আর বেশি নেই। তোমার যখন চুলের যদি চলে যায়, এটা তোমার জন্য শেষ এলানো, এটা তোমার জন্য তোমাকে বার্তা দেওয়া হচ্ছে। তোমার যখন কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ফেল হয়ে যায়, অতএব দুনিয়াতে আর বেশি টাকার জন্য আর আশা করি না, দুনিয়াতে আর বেশি টাকার জায়গা আর আশা করিও না। এবার তোমাকে চলে যেতে হবে, সুতরাং যখন চলে যেতে হবে এবার আগের জায়গা ঠিক পাবো। দুনিয়া ইচ্ছা। এই জন্য সম্মানিত মুরব্বিরা, যারা 40-এর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সুযোগ দিচ্ছে, আমার মতো আপনার মতো অনেক যুবকরা যৌবনটা শেষ হয়ে গেছে, মৃত্যুর সাথে মিশে গেছে, ইতিহাস মিশে গেছে, কিন্তু এখনো আমি আপনি আসি। এই যে কয়েকটা দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রেখেছেন, আগেও দেব। আমার আপনার অনেক বন্ধু রাস্তা করবেন, আমার আপনার অনেক সম্পাদনের করবে, আমার আপনার অনেক রাস্তায় করবে, কিন্তু আমাকে এগুলো পর্যন্ত রেখেছে। তো এই রাখাটা কি জন্য? দুনিয়ার জন্য আগের দেব। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন যে এই দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমালিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। দুনিয়াতে থাকার জন্য যতদিন থাকা সেই পরিমাণ চেষ্টা করো, কিন্তু পরকাল বসি যে আখিরাত
ওইটা থাকার জন্য আরো বেশি চেষ্টা করতে হবে। وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين